আমাদের প্রিয় মাজিদা। কিন্তু মাঝে যখন গেটে থাকতো, মাঝে এত ভালো লাগতো, সেই গেটে আমি বসতাম। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকের আমরা এসেছিলাম আমার বাবার অফিসে। ওই যে আসছে উনি আমার বাবা। এতক্ষণ আমরা বাবার জন্যই অপেক্ষা করছিলাম। কেন অপেক্ষা করছিলাম সেটা নয়, তোমরা পরেই জানবে। আর আশা করছি তোমরা ইন্টো দেখে ওটাও জেনে গেছো। এই অফিসের মধ্যে আমার বাবার স্মৃতি অনেক আছে, কারণ 30টা বছর এই অফিসে কাটিয়েছে বাবা। আমার এই অফিসে প্রথম দিন না, আমি যখন এই অফিসে প্রথম ঢুকি আমার মা বলেছিল তোর বয়স তখন 2.5 বছর। তখন অনেক ছোট, ওই স্মৃতিগুলো হয়তো মনে নেই, কিন্তু তারপরে বাবা অনেকবারই এনেছে। আর হ্যাঁ, বাবার অফিস মানে বাবার অফিস নয়, সরকারি অফিস। এই অফিসটার নাম হচ্ছে সেন্টার ড্রাগ ল্যাবরেটরি। মানে আমার বাবা সামান্য একটা কর্মচারী ছিল, কিন্তু সম্মানের দিক দিয়ে এবং ভালোবাসার দিক দিয়ে আমি বুঝতে পেরেছি আমার বাবা এখানে অনেকটা জায়গা জুড়ে ছিল। সেগুলো তোমরা সব ভিডিও দেখলে বুঝতে পারবে। এখানে দেখছো যে এখানে একজন আঙ্কেল এসেছে এবং তার সঙ্গে কথা বলছে। ততক্ষণ চলো আমরা ঘুরে আসি আমার বাবার ডিপার্টমেন্টে, যেখানে আমার বাবা কাজ করত। এখানে অনেক কটা দিন আমার বাবা কাটিয়েছে, প্রায় 11টা বছর। তোমাদের মনে প্রশ্ন হচ্ছে তাই তো, তার আগে কোথায় ছিল? আমার বাবা ছিল সিকিউরিটি গার্ডে। আমার বাবা আজ অনেক কষ্ট করে এই জায়গাটায় পৌঁছেছে। আমি জানি আমার বাবার স্ট্রাগল হয়তো কেউ বুঝতে পারবে না, কিন্তু আমরা বুঝি যে ছোটবেলা থেকে উনি কতটা স্ট্রাগল করেছে। আর আমরা খুব গর্বিত যে আমার বাবার মতো একটা বাবা পেয়েছি, যে সব কিছুতে আমাদের সাথে থাকে, কোনো কিছু না করে না। তা বলে অন্যায় আবদার না, তোমরা তাহলে ভুল ভাববে। আমরা যেটুকুনি আবদার করি আমার বাবা পূরণ করার ততটাই চেষ্টা করে যেটা ন্যায় আবদার হয়। ছোটোবেলা থেকে আমার বাবাকে যেটুকুনি দেখে এসেছি, আমার বাবা খুব ভালো একটা মানুষ। সবার বাবাই সবার কাছে খুব ভালো হয়, কিন্তু যে যার বাবা সে তার কাছে খুব স্পেশাল হয়। তোমরা শুনে থাকবে যে মেয়েরা বাবাকে একটু বেশিই ভালোবাসে। আমি জানি না আমি আমার বাবাকে কতটা ভালোবাসতে পেরেছি, কিন্তু বাবা আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, আমাকে না, আমাদেরকে ভালোবাসে। আমরা একটা খুব ছোট্ট ফ্যামিলি আগে ছিলাম, এখন একটু বড় হয়েছে ফ্যামিলিটা। যাই হোক, আমার আগে ছোট্ট ফ্যামিলিটার গল্প বলি। আমি, ভাই, মা আর বাবা। এর মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে আর কেউ ছিল না, যার জন্য আমাদের স্পেশাল বলতে আমরাই। আর বাবা সবসময় আমাদেরকে ছোটো থেকে বলতো যে তোমরা যখনই কিছু করবে, তুমি ভাই বোন তোমরা একে অপরকে সবসময় সাপোর্ট করবে, কারণ তোমাদের পিছনে আর কেউ নেই। মা এখানে বসেছিল কারণ এখানে বাবা ছিল, আর বাবা যতক্ষণ না উপরে উঠবে মা ততক্ষণ উপরে উঠবে না। সেই ফাঁকে আমি আমার গোপ্রোটা অন করে সেলফির দিক দিয়ে আমি আমার সেলফি তুলছিলাম। তবে এটা ভিডিও হয়ে গেছে। চল, আজকের দিন থেকে 2 দিন পিছনের ভিডিও এটা। হ্যাঁ, 2 দিন আগের ভিডিও এটা, কারণ আমার বাবা বলছিল যে ভিডিওটা তুই কর। আর আমরা এখানে এসেছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার মা এসছিলাম, কারণ বাবার ডিপার্টমেন্টে যখন খাওয়াবে বাবা বলেছিল যে একটা ভিডিও করবি। আর বাবার খুব ইচ্ছে ছিল যেদিনকে খাওয়ানো হবে সেদিনকে আমরা যেন আসি। পুরো ডিপার্টমেন্টটাকে যেদিনকে খাইয়েছিল সেদিনকে আমরা আসিনি, কিন্তু বাবার ডিপার্টমেন্টে যখন খাইয়েছিল তখনই বাবা আমাদেরকে আসতে বলেছিল। আর বাবার কথা ফেলি কী করে বলো, তাই বললাম চলো বলে চলে এলাম। হ্যাঁ, তোমাদের কি বলাই হলো না আমার বড় ফ্যামিলিটা হলো কী করে। আমাদের বড় ফ্যামিলিটা হলো আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড আমাদের সাথে যুক্ত হলো। আমরা 4 জন থেকে 5 জন হলাম। তা আমাদের কোনোদিন বুঝতেই দেয়নি যে ও কোনো বাইরের লোক। আমাদের সাথে এত সুন্দরভাবে মিশেছে এবং আমরা যা বলেছি ততটুকুনি কথা রাখবার চেষ্টা করেছে, তাই আমাদের মেম্বার বলতে কোনো দ্বিধা নেই। হ্যাঁ, আমরা 4 জন থেকে 5 জন হয়েছি। এখানে কি একটা জিনিস খেয়াল করেছো, সব কিছুর মধ্যে আমার ভাই মিসিং। আমার ভাই না ছিল বাবার রিটায়ারমেন্টে, আর না ছিল তার আগের দিনকে খাওয়া দাওয়াতে, কারণ আমার ভাইয়ের তখন পরীক্ষা চলছিল কলেজের। তাই
আমার ভাই পরীক্ষা দিতে গিয়েছিল। ও খুব মিস করছিল জিনিসগুলো। ও আমাকে সমানে বলছিল যে দিদি ভালো করে প্রতিটা জিনিস কুটিয়ে কুটিয়ে ভিডিও করে আনবি, আমি যাতে পরে এই জিনিসগুলো দেখে যাতে বুঝতেই না পারি সেখানে আমি ছিলাম না, এমনভাবে ভিডিও করিস। আমি সেই বুঝেই আমার মতো করে আমি কাজটা করবার চেষ্টা করেছি। এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর আমরা ওখানে বসেছিলাম। আর তারপরে দেখি আমার হাজব্যান্ড আর আমার মেয়েও খাচ্ছে, কিন্তু আমি একটু পরে খাবো। চলো তোমাদেরকে একটা সত্যি কথা বলি, এইটা হচ্ছে জানুয়ারি মাসের ভিডিও, আর আমার এই ভিডিওটা এত দেরিতে কেন এলো সেটা আমি তোমাদেরকে বলবো। আমরা আবার ফিরে এলাম সেই দিনে যেই দিন থেকে আমরা শুরু করেছিলাম। আর এখন দুপুরবেলা হয়ে গেছে আর আমরা বসে গেছি খেতে। বাবার ডিপার্টমেন্টে সবাই খাবার জোগাড় করেছিল, তাই সেই দিনটা আমরা খুব আনন্দ করেই কাটাচ্ছিলাম। আর ওখানে আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম, আর এই যে আমার মেয়ে, আর এখানে মাও খাচ্ছিল আর আমার হাজব্যান্ডও খাচ্ছিল। তখন এই ডিপার্টমেন্টে সবাই কাজ করছিল আর আমরা বসে বসে খাচ্ছিলাম। একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল, বাট কোনো ব্যাপার নয়। তারপরে বাবা আসার পরে বাবাকে একা আলাদা করে খেতে দিল, কারণ আজকের দিনটা শুধুমাত্র বাবার জন্য। তারপরে সবাই খাওয়া দাওয়া করতে শুরু করলো, সবাই একসাথে বসেছিল, সেটা দেখে আমাদের খুব ভালো লাগলো। অফিসের কাজে এত সুন্দর একতা আমি প্রথম দেখলাম। হ্যাঁ, এর আগে হয়তো কোনো অফিসে যাইনি, বাট আমার বাবার অফিসে যেটুকুনি আমি দেখেছি খুব খুব ভালো লেগেছে। সবাই মিলে একে অপরের সুন্দরভাবে কাজ করে। আর আমার বাবা এই যে দাঁড়িয়ে আছে খাওয়ার শেষে। আমার বাবার তো খাওয়া হয়ে গিয়েছিল, কিন্তু যে অন্য কোথাও যাবে সেটাও নয়, সবাই খাচ্ছিল তার পাশেই দাঁড়িয়েছিল। চলো এবারে আমি তোমাদেরকে বলে ফেলি আমার ভিডিওটা কেন ছাড়তে দেরি হলো। কারণ আমার বাবার হঠাৎ ব্রেন স্ট্রোক হয়ে যায়, তার জন্য একটা সাইড প্যারালাইসিস হয়ে যায়, ডান সাইডটা। আর এর জন্য আমাদের মাথায় বজ্রঘাত ভেঙে পড়লো। কিছুতেই মাথা কাজ করছিল না যে কোনটা কি করব না করব। আর সেই সময় ফোন নেওয়া বা এডিট করার সামর্থ্য আমাদের অন্তত ছিল না। বিশ্বাস করবে না যে সেই দিনগুলো কিভাবে আমরা কাটিয়েছি, কতটা স্ট্রাগল করতে হয়েছে আমার বাবাকে ফিরিয়ে আনার জন্য। আজকের আমার বাবা সুস্থ আছে, তোমরা প্লিজ আশীর্বাদ করো আমার বাবা যাতে তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যায়। আর এখানে একটাও পার্ট আমার কাটতে ইচ্ছে করেনি, কারণ এর মধ্যেই আমার বাবার অনেক স্মৃতি রয়েছে। আমার বাবা এখন অনেকটাই সুস্থ, আর তার সঙ্গে এই ভিডিওটা সেই জন্যই এডিট করছি। আর কথা সেরকম একটা বলবো না, এবারে তোমাদের শোনার পালা আমার বাবার অফিসের স্টাফেদের কাছ থেকে, যে আমি যে কথাগুলো বললাম সেগুলো সত্যি না মিথ্যে। ছোট্ট ছোট্ট জিনিসগুলো জীবনেও মুছে ফেলা যায় না, এই স্মৃতিগুলো জীবনেও ভুলে যাওয়া যাবে না। চলো এবারে আমরা এই অনুষ্ঠানটার আনন্দ নিই। আমাদের প্রিয় মাজিদা আজকের চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করছেন। আমাদের সাথে বহু দিন একসাথে কাজ করেছি, যখন থেকে উনি ডিপার্টমেন্টে এখানে এসেছিল হচ্ছে 11 বছর হলো। হ্যাঁ, প্রায় 11 বছর হলো আমাদের সাথে কাজ করছে মাইদা। আমাদের সাথে আমরা 11 বছর মাজিদার সাথে একসাথে কাজ করছি। মাজিদার সাথে বহু আনন্দ সাথী আমরা। তো মাজিদার কাজের ব্যাপারে আমরা নিশ্চয়ই কয়েকটা কথা বলি। বলো, এসো চন্দন, ভিতরে এসো। আরে যাবো এখনই। তো মাজিদার কাজের ব্যাপারে আমাদের সবাই খুবই আমরা সন্তুষ্ট, কারণ ওনাকে যে কাজটি দেয়া হয় সে কাজটি উনি অন্তত ওনার মতো করে নিখুঁতি করেন, যেটা কাজের কর্মক্ষেত্রে যেটা সবাই আশা করে। বিশেষ করে আমাদের মতো ল্যাবরেটরি কাজ, যেখানে কর্মকুশলতাটা খুব একটা ব্যাপার, তাই তো দিদি? সেখানে বাঙালির ছেলে, তো এই হলো আমাদের মাজিদা। মাজিদার জীবন খুব বর্ণময়, খুব সংগ্রামপূর্ণ, যেটা শুনেছি বৌদির কাছেও এখনই বলছিলেন, বা মাজিদার কাছেও শুনেছি। সেই সুদূর আন্দামান থেকে ওনার কর্মজীবন শুরু, তারপরে কথা ওখানেও বলবো, মাজিদা সম্বন্ধে আরো বলবে। আজকে আমরা আমাদের ঘরোয়া ডিপার্টমেন্টের মধ্যে একটা ছোট্ট অনুষ্ঠান করে একটা সম্বর্ধনা দিচ্ছি। তো আমি অনুরোধ করবো সিকান্দার, যে ছায়াসঙ্গী বললেই ঠিকই বলেছো, সর্ব সময়ের সঙ্গী ছায়াসঙ্গী। এবং আমরা তো মজা করে বলতাম ওই বর বউ চলে গেল, মানে নিচে চা খেতে গেল আমাদের ডিপার্টমেন্ট ফাঁকা করে। তো যাই হোক, তুমি ভাই কোথায় আছে? ভাইকে কোথায় রেখে
তো বলো মাজিদা সম্বন্ধে দু চার কথা। মাজিদা আমাদের বলতে গেলে আমার একটা আইডিয়াল আছে, আইডিয়াল যাকে ইংলিশে বলে না, আদর্শ। মাজিদা তো 93 ঢুকেছিল, আমি তো 91-এ। মাজিদা চাকরিতে জুনিয়র আছে, কিন্তু মাজিদা যখন গেটে থাকতো, মাঝে এত ভালো লাগতো, সেই গেটে আমি বসতাম মাঝে সাঝে গিয়ে। এবার আমরা বেড়াতে গেছি 2010-এ, 9 থেকে বলতে আরম্ভ হয়েছিল যে আমরা বেড়াতে যাবো, সবাই বেরিয়ে এসে গেছে আপনার গুয়াহাটি থেকে। এবার আমি আর মাজিদ তিনটে বোকা, মানে মাজিদা, সর্দার দার, আমি নিজেকে অনেক স্মার্ট ভাবতাম যে আমি ওদের থেকে স্মার্ট, কিন্তু আমি স্মার্ট না, মাজিদা স্মার্ট আছে। এবার ওই ঘুরতে গিয়ে প্লেনে কি করে যাবো না, আমি কি আছে একটা কথাকে 4বার জিজ্ঞেস করি, ব্যাপারগুলো গুছিয়ে নিই, এটা তাহলে সে ব্যাপার আমার সব মিটালো। তো একটা চকলেট মানে 2010-এ মাজিদার যে গ্রেড আছে সেটা ফিনিশিং অবধি বা বাড়িতে সব ব্যাপারে একটা চকলেট নিল 250 টাকা। মানে আমরা শুধু ভাবছি যে জাদু টাকা শেষ হয়ে যাবে কি করে, মাঝে 250 টাকাও কোনো ব্যাপার নেই, মানে ওনার যে কোনো ব্যাপার নেই। তারপর ওইসব হলো, ঘুরে পুরে কোনো রকম আসলাম। তারপরে মাজিদা ঘর বাড়ির ব্যাপার, আমাদের ঘর ফট ছিল না কিছু দাঁড়াই, তুই সব ভাড়া বাড়ি থাকিস, সেই ঘুরতে গিয়ে তখন আমি বড় ভাই মানি, ও আমাকে ছোট ভাই মতন মানে, তখনই জায়গা জমি এত ভালোবাসে মাজিদা। মাজিদার সঙ্গে আমার কোনোদিন প্রবলেম হয়নি। আর মাজিদার ছায়াতেই আমি একটা জায়গা জায়গা জমি কিনতে বললাম, ওইখানে ঘুরতে আশীর্বাদ গিয়ে। বলুন বা আইডিয়া বলুন, তো মাজিদা এইসব আর অনেক কথা দিদি, কথা শেষ হবে করবে না, কাগজ দেবে না, দিয়ে মাইদা সই করে দিও। তো মাজিদা এখানে কাগজটা নিয়ে তুই বসো, আমি দিচ্ছি। এখানটা শুরু করো, আর এখানে আমি দেখছি কি লেখা আছে। এই যে দেখি মাইদাকে পাঠাবি নাকি? এসো, বসো বসো বসো, আমাদের একটু ডাকবে, একটু চলে যাবো। হ্যাঁ, বলুন। মাইদা 2013 সালে এখানে আসে। তা মাইদাকে যখন ঢুকতাম, গেটে থাকতো, তখন তো মাইদা কোনোদিন কারোর সাথে কথা বলতো না, এদিক ওদিক ঘুরতো, কখনো ওখানে বসে থাকতো, কখনো বাইরে বেরিয়ে গেল। যখন 2013-তে আসলো, আসার পর হলো মাইদা এখানে কাজ করবে, কিভাবে কাজ করবে কে জানে। মাইদা একটা অদ্ভুত ব্যাপার দেখেছিলাম আমরা, যে একটা কাজ যদি সকালবেলা বলে দিই মাইদা এই কাজ আছে, মাইদা কিন্তু ঠিক সময় মতো ওইখানে ফাইলটা নিয়ে যেতে হবে, এখানে ফাইলটা নিয়ে যেতে হবে, বা এই রিপোর্টটা জমা দিতে হবে, বা এটা ওয়াশিং আছে, মাইদা কিন্তু ঠিক টাইম মতো করে ঠিক গুছিয়ে সেখানে রেখে দিত। মানে দ্বিতীয়বার আর বলতে হতো না। একবার আমরা এই রিপোর্ট দেবো, জেরক্স করতে হয়, সেকেন্ড টাইম জেরক্স করতে হয়, মাইদাকে দিয়ে দেওয়া হলো বান্ডিলটা, মাইদা ঠিক গুছিয়ে বান্ডিল করে পিন মেরে হাতে সেটা তুলে দিত। একটা মানে অদ্ভুত, কিন্তু অ্যাপিয়ারেন্স দেখো, মাজিদাকে যখনই বলবে যে কাজ হয়ে গেল, আবার সিটে বসলো, 2 মিনিটের মধ্যে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লো। মানে এই লোকটাকে দেখে বোঝারই উপায় নেই যে লোকটা অ্যাক্টিভ কাজের ব্যাপারে। 2 মিনিট না, 2 সেকেন্ড। ওই 2 সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়তো। পাশাপাশি সিকান্দার কাজ করে, কিন্তু সিকান্দার কাজ 3বার বলতে হবে, ভুলে গেল। কিন্তু মাজিদাকে ওই আমি দেখেছি যে সকালবেলা একটা জিনিস বলে দিলে সেটা বিকালের মধ্যে হোক, যখনই হোক সেটা কমপ্লিট করে চলে আসে। এই একটা মানে দারুণ প্রতিভা মাজিদা। এই কাজটা মাজিদার সামনেই বলছি, মানে প্রশংসা করছি। যাক, বেশি কথা বলে লাভ নেই, মাজিদা ভালো থাকুন। দিদি কি 2 মিনিট বলবেন? হ্যাঁ, বলো, আপনি তো অনেকদিন ছিলেন। আমি একটা কথা বলবো, একটা ইনস্ট্যান্স বলবো, এটা আমি আজও বলতে পারি, আজও বলতে পারি। আরে বসুন। সেটা হচ্ছে আমি যখন যেদিন জয়েন করি 2001-এ 1 মে আমি জয়েন করি সিডিএল, তখন মিস্টার মন্ডল ছিলেন ডিরেক্টর। তখন মাঝি গেটে বসতো, ওখানে গেটের কাছে একটা কাছের ঘর ছিল, ওই ঘরের মধ্যে হ্যাঁ ওই কাছের ঘরের মধ্যে বসতো মাঝি। আমি এসেছি সকালবেলা 9:30-টার সময়, তখন সিডিএল কেউ আসেনি, তখন সবাই 11টা 11:30 অফিসে আসতো। তখন এইসব বায়োমেট্রিক কিচ্ছু ছিল না, 11টার আগে অ্যাটেন্ডেন্স খাতাও যেত না। মাঝি এসে গেছে, আমি 9:30, আমি জানি অফিস টাইম 9:30, আমি 9:30টায় চলে এসেছি। মাঝিকে জিজ্ঞেস করলাম, মাঝি ডিরেক্টর স্যার কোথায় বসেন? বললো ওপরে। আমি বললাম আমি একটু ওপরে যাবো, তুমি আমায় দেখিয়ে, আপনি তখন তো আপনি করে বলেছি, আপনি তো আমায় দেখিয়ে দেবেন। এখন ডিরেক্টর স্যার দেখা করবেন না, আপনি চলে যান, 4টের সময় আসবেন। আমি তো কিছুক্ষণ বসে থাকলাম, দাঁড়িয়ে রইলাম, কি করবো তাহলে, মাঝি তো আমায় ঢুকতে দিচ্ছে না, ডিরেক্টর সাহেবের সাথেও দেখা করতে দেবে না। বললো হবে না, 4টের সময় আসবেন, উনি 4টের আগে দেখা করেন না। আমি তখন বললাম আমি 4টের সময় দেখা করেন না, তা আমি তো এখানে আজকে জয়েন করবো। কেন আপনি জয়েন করবেন? আপনি ভিজিটার, আপনি বাড়ি যান, আপনি 4টের সময় আসবেন, 4টে দেখা করবেন।
তাহলে অর্ডারটা বার করলাম ব্যাগ থেকে, আজই এই অর্ডারটা গিয়ে ডিরেক্টর স্যারকে দেখাও, যদি দেখান, যদি ডিরেক্টর স্যার পারমিশন দেন তাহলে আমি যাবো। উনি নিয়ে আচ্ছা দিন বলে নিয়ে চলে গেলেন। আসুন আসুন, আপনাকে ডিরেক্টর স্যার ডেকেছে। ঠিক আমি পরেও এটা বললাম, তুমি তো আমার বার করে দিচ্ছিলে অফিস থেকে, তুমি তো জয়েনই করতে দিচ্ছিলে না। বলে দিদি আমি চিনতে পারি। ঠিক আছে, ঠিক আছে, এটা আমার খুব মনে রেখেছে। পুরনো স্মৃতি। হ্যাঁ, পুরনো স্মৃতি। আমরা আমরা নিজদার কাছে শুনবো, পাশাপাশি আমরা এই গিফটগুলো দেওয়াও শুরু করব। তার কারণ ফোন আসছে, নিজদা একটু কিছু বলে নিন। ফোন আসছে, কিন্তু তার আগে উনি সংক্ষেপে একটু কিছু বলুন। বেশি কিছু বলার নেই। না, প্রিয় মাজিদা, প্রিয় মাজিদা বলতে গেলে এই যে প্রিয়টা কিন্তু মাজিদা কিনে নিয়েছে, অর্জন করে নিয়েছে। এবার এই যে প্রিয়টা বহুত সাইড হ্যাঁ দে ওদের মাজিদা আমাদের দে, আপনি অর্জন করে নিয়েছেন এবং আমরাও সেটাকে অনেক এনজয় করেছি। মাজিদা, অল দ্য বেস্ট, হ্যাঁ ভালো থাকুন। ভালো থাকবেন। রিটায়ার্ড লাইফ। হ্যাপি রিটায়ারমেন্ট। আপনার ইয়ে, আমাদের বৌদি, ছেলে, জামাই, সবাইকে নিয়ে এনজয় করো, ফুল এনজয়, ফুল মাস্তি। ঠিক আছে, অল দ্য বেস্ট। আচ্ছা এবার হ্যাঁ, উপরে একটা মহিলা গিয়ে করে দিতে হবে। এবার আমরা হ্যাঁ মাইদা ধরো। আমাদের এই আজকের সৌরভ খেয়ে নে, ওখানে যেতে হবে এখনই কিন্তু। এই বিদায় বেলাটা স্মরণীয় করে রাখতে আমরা কিছু উপহার সামগ্রী মাজিদাকে দেওয়ার পরিকল্পনা আমাদের আছে। It's safe that one time more. It's safe that one. আচ্ছা বৌদি ছাদে নিয়ে গিয়ে চা খাবে বলেছে, এটা মাইয়া চা কিন্তু দেবে। ঠান্ডা থাকে যদিও, হাতে নিয়ে গিয়ে যেন চাই খায়। তাই আচ্ছা এটা আচ্ছা, হবে না তো? বিদায় বেলায় যেটা সাথী থাকে, মানে লাঠি আর ছাতা, তার একটা আচ্ছা এটা হচ্ছে এটা শাল, এটা মাইদা শাল। বানিয়ে পরে আসবে, হ্যাঁ যেদিনকে আসবে। श्रीमान राकेश कुमार ऋषि और फार्माकोलॉजिस्ट वीडियो, और सोमवार से जो हमारे डॉक्टर विज्ञान बनेंगे। मेरे तमाम साथीगण, सीनियर अधिकारीगण, और आज के हमारे जो विशिष्ट अतिथि हैं, इनका आज सेवा निवृत्ति दिवस है। श्रीमान विद्युत कुमार पॉल, असिस्टेंट बायोकेमिस्ट, और श्रीमान मंगल मांझी और उनके साथ उपस्थित उनके परिवारजन, आप सभी का मैं इस फेयरवेल प्रोग्राम में हार्दिक स्वागत करता हूँ। और ये परम सौभाग्य है कि शायद बहुत दिनों के बाद ऐसा बड़े स्तर पर ऐसा आयोजन हो रहा है।
और मैं 1993 সালে নাইট ওয়াচম্যান পদে সেন্ট্রাল লাজ ল্যাবরেটরিতে প্রবেশ করেন এবং পরবর্তীতে 2013 সালে মাল্টিটাস্কিং স্টাফ হিসাবে সিআইআর এ নিযুক্ত হন এবং এখনো পর্যন্ত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে উনি ওনার কাজ করে চলেছেন। ওনার পরিবার পরিজন হিসাবে স্ত্রী পুত্র কন্যা এনারা বর্তমান। আজ ওনারও বিদায় লগ্ন আমাদের সকলের প্রিয় শ্রীযুক্ত মঙ্গল মাঝি মহাশয়কে করতালি সহযোগে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনুরোধ করবো মঞ্চে এসে আমি এখানে আমাদের সকলের প্রিয় মান্নাদাকে ডেকে নেবো এনাদের সম্পর্কে কিছু বলার জন্য। মানে আসুন এবং কিছু বক্তব্য রাখুন। অনেকদিন পরে আবার সেই অডিটোরিয়ামে আমরা সবাই একসাথে, এইটাই সবচেয়ে বেশি আনন্দকর লাগছে। রিটায়ারমেন্ট অনুষ্ঠান কয়েকদিন চলে যাচ্ছে সেটা তো খারাপ লাগছে ঠিকই, কিন্তু এই যে সবাই একসাথে সম্মিলিত হয়েছি বেশ কিছুদিন পরে, এইটাই আমার মনে হয় আজকের আমাদের কাছে খুব একটা বিশেষ প্রাপ্য। আমার মনে হয় আমার সাথে সবাই একমত। আচ্ছা, তো যাই হোক, একজন 30 থেকে 40 বছর কর্মজীবন কাটানোর পর যখন সেই অফিস থেকে চলে যায়, একা একা যখন ডিপার্টমেন্টের একটা খাওয়া দাওয়া আর একটা কথার পরে যখন অফিসের গেটের বাইরে চলে যায়, তখন আমার মনে হয় ব্যাপারটা বেদনা দেয়। এই কয়েকদিন আগে হলো বেশ কয়েকটা। তো আজকের যে আনন্দটা সবার চোখে মুখে দেখছি, এটাই আমার মনে হয় হওয়া উচিত। এই ব্যাপারটা মাঝে মাঝে আমাদের উদয় আবার স্থিমিত হয়ে যায়। আমি যাও সাহেব সবাইকে ধন্যবাদ দিচ্ছিলেন, আমার মনে হয় আমরা সবাই মিলে একবার যাওকে একবার ধন্যবাদ দিই। তো যাই হোক, আমি আমাদের ডিপার্টমেন্টের মাজিদা সম্বন্ধে কয়েকটা কথা বলি, কারণ আমরা মাজিদাকে প্রায় 11 বছর পেয়েছি। মাজিদা এর আগে সিকিউরিটির কাজ করেছিল, সেই সময় আমাদের সাথে মাজিদার বেশি বিজনেসের সুযোগ হয়নি। ডিপার্টমেন্টে আসার পরে মাজিদাকে আমরা পেয়েছি এবং খুব ঘনিষ্ঠ মেলামেশা। মাজিদার সাথে আমরা অনেকগুলো স্মরণীয় মুহূর্ত আছে। তো আপনারা বোধহয় অনেক কিছুই মাজিদার সম্বন্ধে জানেন না, মজার মজার সেই সব ইনফরমেশনগুলো পেলে প্রথমত মাজিদার নাম হলো প্রভাকর মিশ্র। প্রভাকর মিশ্র মঙ্গল মাঝি, এই ইনফরমেশনটা আপনারা জানতেন না। কেন সব কেন কোনো উত্তর একটা দারুণ ইনফরমেশন। এই সবাই না আলোচনা হলে কি এটা জানা যেত? মাঝিদার জীবনটা খুব সংঘর্ষপূর্ণ। এই বৌদি এসে গল্প করছিলেন, প্রচুর সংঘর্ষপূর্ণ, পরিশ্রম করে দাঁড় করিয়েছে। তো আজকের মাঝিদাদের যে সমৃদ্ধি, একটা সম্পন্ন পরিবার, তার মূলে কিন্তু মূল অবদান হলো মাঝিদার বইয়ের। বৌদির যে কন্ট্রোল, বৌদি অত্যন্ত একজন বুদ্ধিমতী নারী এবং বাস্তব বুদ্ধি সম্পন্ন। বুদ্ধিমতী শুধু নয়, বাস্তব বুদ্ধি সম্পন্ন, যিনি একা কন্ট্রোল করে এই জায়গায় দাঁড় করিয়েছে। শুধু মাঝিদার পক্ষে কিন্তু এখনকার যে মাঝিদাদের পরিবার এই অবস্থায় আসা আমার মনে হয় সম্ভব হতো না। তাই তো মাঝিদা, যা শুনেছি। তো আমাদের এখানে বৌদি আছেন, আমরা ওনার কাছ থেকে এর আগে ওই সব শুনেছি। তো খুব বুদ্ধিমতী, কর্মঠ এবং বাস্তব বুদ্ধি সম্পন্ন। যাই হোক, মাঝিদার এই মাঝিদার এই বর্ণময় জীবনে একটা কথা বলি। মাঝিদা আগে আন্দামানে কর্মজীবন শুরু করেছিল। আন্দামানের যে খিদিরপুর লাইট হাউস ডিপার্টমেন্টের এসে জাহাজে করে আন্দামানে কর্মজীবন শুরু করেছিল। আন্দামানে কর্মজীবন শুরু করে
সেখানে কুমিরের সাথে ওনার একটা সংঘর্ষ হয়েছিল, এটা সত্যি। একটা কুমিরের সাথে ওনার, তাই তো, কুমির তাড়া করেছিল। সেই সেই কুমিরটা জলে নামছিল, উনি পাশেই ছিলেন, কুমিরও বুঝে গেছে কার পাশে এসেছি। সেই তো তারপরে উনি কলকাতায় এসে ট্যাক্সি ড্রাইভারের কিছুদিন কাজ করেছিলেন। হ্যাঁ, কিনেছিলেন এবং তো পরে সেইটা অন্যকে দিয়েও চালিয়েছেন। তো ট্যাক্সি ড্রাইভারের এই কাজও উনি করেছেন। তারপরে উনি আমাদের অফিসে ঢুকেছেন এই 1993, যখন ডক্টর মজুমদার ছিলেন। হ্যাঁ, সেই সময় উনি সিকিউরিটির কাজ শুরুতে এক্সচেঞ্জ থেকে কল পেয়ে। মাঝিদা গেটে যখন থাকতো এত ভালো লাগতো, মাঝিদা গেটে মানে আমি অটোমেটিক ওনাকে এত ভালো লাগতো, সবসময় ওনার কাছে বসে আমি থাকতাম। বন্ধুত্ব হয়েছে আমাদের 2009 থেকে, বেড়াতে যাবো, বেড়াতে গিয়ে আমাদের খুব বন্ধু হয়েছিল মাঝিদা। তারপরে মাঝিদা সব ব্যাপারে আমাকে জ্ঞান দিত, সেখানে একটা কর বাড়ির কর, দাদার মতন আমাকে, ভাইয়ের মতন আমাকে মানে। আর এমনিতে অনেক কথা আছে, আমি ভাবি তো বলতে পারি। মাঝিদা ভালো থাকুক, আর কিছু বলছি না। ঠিক আছে, আর কি কি কথা সব বুঝিয়ে, ঠিক আছে। এবার মধুশ্রীকে ডেকে নিচ্ছি, কিছু বলার। সকলকে আমার প্রণাম, এবং আমাদের সমস্ত সহকর্মীদের অনেক শুভেচ্ছা। আজকে আমাদের প্রিয় বিদ্যুৎদা এবং মাহিদার রিটায়ারমেন্টের দিন। তো সব থেকে বড় কথা হচ্ছে, বলে না যে একটা কয়েনের দুটো পিঠ থাকে, তো আজকে যেরকম একটা ভীষণ কষ্ট ফিল হচ্ছে যে ওনার চেনা মুখগুলোকে আর দেখতে পাবো না সোমবার থেকে, সেরকমই আর একটা খুব ভালো দিক হচ্ছে ওনাদের এই অনুষ্ঠানটার জন্য আজকে সবাইকে এরকম ভাবে অডিটোরিয়ামে একসঙ্গে দেখতে পারো, দুর্লভ একটা দৃশ্য, মানে একটা ফ্রেম করে রাখা মতো দৃশ্য, যেটা সত্যি আমরা বারবার দেখতে চাই, বিভিন্ন ওকেশনে দেখতে চাই। সেটা দেখতে পেলে আমাদেরও কাজে ইন্সপিরেশন বাড়ে। আর আরেকটা জিনিস মনে হয় যে মানে যারা নতুন পুরনো সবার সঙ্গে একটা ইন্টারাকশন না থাকলে কাজটাও ভালোভাবে হয় না। কারণ প্রায়ই আমাদের ডিপার্টমেন্টে ফোন করতে হয়, এবারে ফোন করার সময় তখন বুঝতে পারছি না কার সাথে কথা বলছি, সেই জিনিসটা ভীষণ অকওয়ার্ড। তো যদি পরিচয়টা আরো ভালোভাবে হয় তাহলে, আর এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে পরিচিতিটা হয়। যাই হোক, মাঝিদার ব্যাপারে একটু বলি, বিশেষ কিছু মাঝিদার ব্যাপারে আমার বলার নেই, কারণ আমি তো টক্সিকোলজিতে, উনি তো সিআইএ, কিন্তু প্রায় ওনাকে দেখেছি স্যাম্পল দিতে আসতে, স্যারের কাছে অনেক কিছু সাইন করাতে। আর আমি যখন প্রথম জয়েন করি তখন নন্দিতা ম্যাডামের কাছে রুমেতে উনি বারবার যেতেন সাইন করাতে, আর আমি গিয়ে নেওয়ার সময় দেখতাম। আমি ভাবতাম যে আমাদের এখনকার জেনারেশনের একটা খুব বাজে স্বভাব হচ্ছে আমাদের এক কাজ করতে বেশি দিন ভালো লাগে না, তাহলে আমরা কোনো কিছুতেই ঠিকঠাক করে সাকসেস পাই। কিন্তু এই মানুষগুলো একই কাজ কিভাবে নিষ্ঠার সঙ্গে করতে হয় সেগুলো বোধহয় আমাদেরকে একটুখানি শিখিয়ে দেন, এবং সেটা খুব রিলিজিয়াসলি ওনারা করে গেছেন বলে আজকে আমার মনে হচ্ছে যে ওনাদের কর্মজীবনের শেষ দিনে এত লোকের কি সমাগম হয়েছে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো শেখার ব্যাপার। মাঝিদা মাঝে মাঝে অসুস্থ হতেন, আমি সেটা প্রার্থনা করি উনি ভালো থাকুন। ওনার পরিবারের সাথেও আলাপ করে আজকে খুব ভালো লেগেছে। আপনার অবসর জীবন খুব ভালোভাবে কাটুক, ভালোভাবে কাটুক। আর মাঝিদা, আপনি যেভাবে মাঝি আমাদের নৌকা পার করেছেন, আমাদের মাঝিদা আবার সিনেমায় নামতে ভালো থাকুন। আর বিদ্যুৎদার হাতেও উপহার তুলে দেওয়ার জন্য ডক্টর ঋষিকে আমরা করছি।
আচ্ছা, আর ওনাদের হাতে যাতে ওনাদের বিদায় মধুর মানে অনেক মধুর হয়, সেই জন্য মধুরের সমাবয়ত হিসেবে ওনাদের হাতে মিষ্টি মাংস তুলে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে এনএসকিউডি সেকশন থেকে অনেকেই উপস্থিত আছেন। ওনারা আমাদের অবসরপ্রাপ্ত কর্মীদের হাতে কিছু গিফট তুলে দিতে চাইছেন, তো আমরা ওনাদেরকে ডেকে নিচ্ছি যাতে ওনারা এসে উপহার তুলে দিতে পারেন। আচ্ছা, একটা কথা বলার আছে। আমরা 3-4 দিন আগেই ভেবেছিলাম যে সেকশনে গিয়ে দুটো মানুষকে একটু দেখা করে এসে কিছু দেবো। এই জন্য তোমরা কিছু ভেবো না, একটু সেগ্রিগেট হয়ে আলাদা করে দিতে হচ্ছে। হ্যাঁ, কারণ এটা কেনা হয়ে গেছে অলরেডি। এরকম একটা গ্যাদারিং এর মধ্যে দিতে পেরেও আমাদের খুব ভালো লাগে। ভালো থাকবেন। আর একটা জিনিস অসুস্থ থাকবে, কোনো কিছু খাবে না। এটা একদম সুস্থভাবে থাকবে। খুব ভালো। আমি কখনো এটা এইদিকে ক্যামেরা এইখানে দেখা আর মাঝে মাঝে হাত মোদির মতো একটু হাত মোদি কোট পড়েছেন ইয়ে করে